ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লাকাকুতি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যার সিলায় পাইমু গো নাজাত রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাদানো মোহব্বত ছাড়া কোনো কিছু কামিয়াব হয় না। আমার নবীজি ফরমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী দুজাহানের বাদশা সরকার কায়নাত মক্কার জ্যোতি মদিনার মতি দুকুলের সাথে প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি যা কিছু করো আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য করো। কাউকে ভালোবাসো আল্লাহর রাস্তায় করো। কিন্তু বাজান আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার লেগে গেছি, ঠিক কিনা? মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য উপস্থিত হয়ে যান। এমন হইতে পারে বাজান আজকের মাহফিলটা হয়তো আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমার মতন কত যুবক এই জমিনও ছিল, আজ অন্ধকার কবরে আছে, কত মুরব্বী অন্ধকার কবরে আছে, কখন বিষা আছে কেউ জানে না। জানে কেউ জানে? এতে আমি অনুরোধ করব বাজান, এখানে বসলে লাভ হইল দুইটা। এটা আমার বানানো কথা না। লা ইয়াকুদু কাউমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা ফাতুহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন জিকিরের মজলিসে বসবেন, মিলাদুন নবীর বাগানে বসবেন, বসার সাথে সাথে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এটা হলো আপনার লাভ। আর দ্বিতীয় লাভ হলো আপনার পূর্বপুরুষ, আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরে আছে, কোন হালতে আছে আমরা জানি না। নাকি জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরওয়ানা জারি করে দেন, ডাক দিয়ে বলেন ফেরেশতারা ওই মজলিসে যারা বসেছে এদের পূর্বপুরুষ যদি কোনো কারণে কোনো ফেরেশতার হাতে গ্রেফতার থাকে তৎসময়ের জন্য আযাবটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। লাভ কয়টা? দুইটা। আরেকটা লাভ কুরআন শরীফ দ্বারা প্রমাণ। আমার মনের কথা নয়, দিলের কথা নয়, আমার বাবার উগারের কথা নয়। আমার আল্লাহ বলেন ফাযাক্কির ইন্না বাআতিয যিকরা ইল্লা হরফে মুশাব্বা বিল ফিল। নিশ্চয় ফায়দা হয় কার? ইল্লা বাআতিয যিকরা, ইল্লাল যিকরা তানফাউল মুমিনিন। মুমিনের ফায়দা। এর ব্যাখ্যা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
শয়তানের প্ররোচনায় পড়িয়া কোনদিন কোনো বাদ মজলিসে বসে থাকে? ঘটে না কি? মাঝে মধ্যে শয়তানের পরামর্শে পড়িয়া কেউ কেউ আমরার জীবনে গুনাহ করছি না এমন মানুষ আসেনি? সবাই কেউ না কেউ আমরা গুনাহ করছি, ঠিক কি না? হাজিরিন, এ ধরনের গুনাহ যদি আমরা করে থাকি, ইমাম গাজ্জালী এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, বান্দা যদি তার জীবনে কোথায় গুনাহের মজলিসে বসে যায়, ওই গুনার মজলিসের কাফারা ওই দেয় আজকের বালা মজলিসটা। সুবহানাল্লাহ। দলিল কোরআনুল কারীমে আমার আল্লাহ ফরমান, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। ইল্লা, নিশ্চয় আমার আল্লাহ বালার মিলি বয়ে মন্দকে বদলাইয়া দেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর দান। আল্লাহর নবী, আপনি নবী আমার। আপনি রাহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন। আপনি রাহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। অন্ধকার কবরে রাখবেন যখন আমাকে, অন্ধকার কবরে রাখবেন যখন আমাকে। তাই কো নবী আপনি আদমের সামন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। হাজিরিন, এই জন্য বাজার মনকে আপনি যদি হাজার চেষ্টা করেন ভালো কাজ করতে পারবেন না। ভালো কাজ করতে গেলেই আপনার জন্য 70টা বাধা আসে। কয়টা বাধা? 70টা, একটা না দুইটা না, 70টা বাধা, 70টা শয়তান। কিতাবগুলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, বান্দা যখন ভালো কাজের ইরাদা করে, ভালো কাজ করার জন্য প্রস্তুতি নেয়, শয়তান 70টা শয়তানের 70টা বাধা দেয়। 70টা বাধাকে উপেক্ষা করিয়া আপনি যখন ভালো কাজের দিকে অগ্রসর হবেন, তখন ওই শয়তানগুলি বাগড়া কুকুরের মতন খান্দন শুরু করে দেয়। হাজিরিন, আমি বলেছিলাম যে আপনি আমি কখন চলে যাব বলা যায় না। হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে। বাজানো, আপনার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি না আসতে পারেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হইল, বাবা আজকে যদি আপনি চলে যান, কালকে কবরের বাসিন্দা হলে জবাব কি দিবেন? আমি যদি চলে যাই জবাব কি দিব? এই জন্য শরীরে শক্তি থাকাকালীন অবস্থায়, শরীরে শক্তি থাকাকালীন অবস্থায়
আল্লাহর গোলামির মধ্যে মুতমাইন হই। আর ভালো মজলিসে আমরা বসি, ভালো মজলিসে বসলে 1 নম্বর লাভ হইল নিজের জীবনের গুনাহ মাফ হয়। 2 নম্বর লাভ হলো কবরবাসী যারা আপনি আমার হকদার মুর্দা আছে এদের কবরের আযাব বন্ধ হয়। এতে দেরি না করে সবাই মাহফিলে চলে আসি, একটু জিকির করে লা ইলাহা আকাশের মাওয়ালিক যে আল্লাহ, জমিনের মাওয়ালিক সে আল্লাহ। আকাশের আয় জমিনের মাওয়ালিক কুল জাহানের মালিক আল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শানদান বেশ বানাইলো ভাইজান মহলের মত সাজাইলো, হায় হায় শানদান বেশ বানাইলো মহলের মত সাজাইলো। একটি কদম রাখার আগে একটি জান কবজ হইল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া আল্লাহ নু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল রে তুই গাছ তলাতে বইলে কারা চায় আল্লাহ 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 আমার আল্লাহ পাকের নাম জপিলেন শান্তি পাওয়া যায় আল্লাহ 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 দায়িকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি দায়িকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি আল্লাহ 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 সরে মাওয়ালা নদী পার হইলেন বিছানা যার পাক আল্লাহ 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 তো আমারে ডাক রে বান্দা তো আমারে ডাক আল্লাহ 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 তো আমারে ডাকলে রে তোর গুনাহ হবে মাফ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমার নবীজি ফরমান আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান বসা। কার ভিতরে? বনি আদমের কলবের ভিতরে, প্রতিটা বনি আদমের কলবের ভিতরে শয়তান বসা। ফাইযা যাকারাল্লাহু খানাসা, যখন সে আল্লাহকে স্মরণ করে তখন শয়তান দূরীভূত হয়ে যায়। ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখন সে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায় তখন শয়তানে তারে পাকড়াও করে, আক্রমণ করে। প্রত্যেক বনি আদমের কলবের ভিতরে শয়তান আছে বাঁধানো। এই জন্য আপনি যত বালা কাজ করবেন শয়তান আপনার প্রতি নাকুশ হবে, বেজার হবে। আপনি ভালো কাজের দিকে যখন পা বাড়াইবে শয়তান আপনার প্রতি বেজার হবে। কোরআন শরীফ আমার বানাল কথা না। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তানে আপনাকে গরিব হওয়ার পরামর্শ দেয়, গরিব হই দিবে, দিস না, দান সদকা করিস না, খেউরে দিস না। এই জন্য দেখবেন বর্তমান ডিজিটাল সময়ে মায়ের ডিসকভারি চ্যানেল দেখে ভিক্ষাও দেয় না। আছে না নাই? হ্যাঁ, যে মৌজের সময়টা বেটি আইছে বিজ্ঞানী তো চট চট নিকালতে আসেনি না নাই? হ্যাঁ, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরু বিল ফাহশা, তার কাজ হইল দুইটা। এক নম্বর হইল মানুষরে দুঃখা দেয়, আল্লাহর রাস্তার থেকে হরাইয়া রাখে, কয় দান সদকা করিস না, তুই গরিব হই দিবে। আর দুই নম্বর কাজ হইল মানুষে ওয়া ইয়া'মুরু বিল ফাহশা, দুই নম্বর কাজ হইল মানুষে মন্দ কাজের পরামর্শ দেয়। আসার সময়ে আমি যখন
আজকে আসতেছি, হঠাৎ একদিকে চোখ গেল, দেখলাম যত মানুষ দাঁড়াইয়া আছে, বওয়ারও ব্যবস্থা নাই, সবাই দাঁড়াইয়া আছে, সামিয়ানারও ব্যবস্থা নাই, প্রখর রোদের মধ্যে দাঁড়াইয়া আছে। কারণ মানুষ ওই দিকে ধাবিত বেশি। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একখানা হাদিস আছে, আমার নবীজি ফরমান যে 1000 মানুষের মধ্যে 999 জন হবে জাহান্নামী, একজন হবে জান্নাতি। সাথে সাথে হাদিস শোনার সাথে সাথে সাহাবীরা কান্দন শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, নবীজি 1000-এর মধ্যে 999 জন যদি জাহান্নামে যায় আর একজন জান্নাতে যায়, তাহলে কয়জন জান্নাতি হবে? 2 দিন আগে কি শুনো নাই আমি কি বলেছি? আল্লাহর রাসূল বলতেছেন 2 দিন আগে তো এর বর্ণনা দিয়েছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, আমি 3 দিন পর্যন্ত তোমাদের সাথে দেখা সাক্ষাৎ কোনো কিছুই করি নাই। 3 দিন পর্যন্ত গুহার মধ্যে আমার আল্লাহর সাথে কথাবার্তায় লিপ্ত ছিলাম। 3 দিনের মাথায় চূড়ান্ত ফয়সালা। প্রথম দিন আমার আল্লাহ আমাকে বলেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মত যারা হবে, শর্ত আছে, আপনার উম্মত যারা হবে এদেরকে 50,000 উম্মতকে আমি বেগাইরি হিসাব জান্নাত দিমু। 50,000। আল্লাহর হাবিব বললেন, ইয়া রহমানুর রহিম, এই 50,000 দিলে হবে না, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান। আমার আল্লাহ খুশিয়া বললেন, যান 50,000-এর প্রতিজনকে, এক একজনের প্রতিজন বলতে এক একজনে আরো 50,000 করে সফায়ত করার সুযোগ করে দিলাম। বলে না, তাও হবে না। নবী গো, কি চান বলেন? বলে আল্লাহ আপনি ফয়সালা দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি খুশি হয়ে যান। 50,000-এর প্রতি একজনে আরো 50,000, আর প্রতি 50,000-এর একজনে আরো 70,000। এবার ক্যালকুলেটর মাইরা হিসাব মিলান কত হাজার হবে, যতজন হবে সবার হিসাব নেওয়া হইতো নাই। আমার উম্মত যারা হইবে বেগাইরি হিসাব জান্নাত দেওয়া হইব। এখন আমরা তো বাজার সামান্য যারা যদি একটু যদি যায়, কয়েকদিন যদি মুসল্লি সাজি যায় কি, এরপরে আরম্ভ হয়ে যায় কি আমরা আরেকজন সম্পর্কে। পরুদিন আমি কিরকম আসলাম আর আজকে কিরকম, আমি যে আরেক বেটার সমালোচনা করি, নিজের খবর লো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তোমাকে তুমি চিনো, তারপরে তুমি প্রভু রবকে চিনবাই। না মিশা কথা কইছি সাবো? তোমার নিজের তুই খবর নাই, তোমার নিজের খবর লও। জীবনের শুরু থেকে এ পর্যন্ত কয়টা কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছো? আর এখন 2 দিন গোলামি কইরা ফখর করো, ফখর না। তাহলে একটু আসেন, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, একটা বাস্তব প্রমাণ, কোন কিচ্ছা কাহিনী বা বানাওটি কোনো কথাবার্তা নাই। আবুল হাসান কিরকানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আবুল হাসান কিরকানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আবু জাফর সাদেক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শিষ্য। তার একাধারে 1 দিন নয়, 2 দিন নয়, 70 বছর পর্যন্ত একটা জঙ্গলার মধ্যে তাজ্জুদ সহকারে জঙ্গলার মধ্যে ইবাদতে লিপ্ত ছিলেন। তাজ্জুদ সহকারে। আমার তো 5 ওয়াক্তই মিলে না, তাজ্জুদ মিলে যায় কই মিয়া? আসেনি না নাই? না মিছা কথা কইতেছি? 70 বছর ইবাদত করার পরে দেখা যায় মাথার উপর দিকে একটা লাইটের পোকা দেখা যায়। তিনি বললেন, এই জঙ্গলার ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 70 বছর ধরে ইবাদত করি, তাজ্জুদ সহকারে নামাজ পড়ি। এই 70 বছর ভিতরে, 70 বছর বয়সের ভিতরে দুনিয়াদারি কালে হয় দেখি নাই, কিন্তু দেখা যায় আজকে আমার মাথার উপরে একটা লাইটের পোকা। কয় তুমি কে?
কয় আমি আসছি তোমাকে আরশে মুআল্লায় নিয়ে যাওয়ার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। আমরা হইলে তো বললাম সর্বনাশ ফাইলেছি বিরাট আসেনি না নাই। কয় আমাকে আরশে মুআল্লায় নিয়ে যাওয়ার জন্য আসছো, কি নিয়ে আসছো বলে ওই তো স্বর্ণের কুরসি নিয়ে আসছি। 70 বছর আপনি ইবাদত করার পরে আল্লাহ খুশি হইয়া আপনার জন্য গিফট স্বরূপ একটা কুরসি, স্বর্ণের কুরসি পাঠিয়েছেন। ওই স্বর্ণের কুরসিতে আপনি আরোহণ করেন, আপনাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইয়া দিব। নাউজুবিল্লাহ। তখন যারা হিকমত জানে, হিকমত বুঝুননি, যখন জানো মাঝে মধ্যে কিছু হিকমত লাগে, হিকমত ছাড়া সব কথার জবাব দেওয়া যায় না। তিনি বললেন দুজাহানের বাদশাহ সরকারে দু কায়নাত মক্কার জ্যোতি মদিনার মতি দুকুলের সাথে প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাধ্যমে মেরাজের সমাপ্তি ঘটেছে। আর কোন নবীও আসবে না, আর কোন মেরাজও হবে না। এতএব আমি বুঝতাম পারছি যে, মনে মনে ধারণা করলেন যে আমি বুঝতাম পারছি তুমি মিস্টার ইবলিস। তাই চিনিলেই শুনি মিস্টার ইবলিস। তিনি তাকে বললেন আচ্ছা বলো তোমার মেইন উদ্দেশ্য কি? তুমি যে আমারে নিয়ে যাওয়ার জন্য আসছো, তোমার মেইন উদ্দেশ্য কি? তার আগে আমার একটা আবদার শুনো, আমি তোমার সাথে যাইমু, এই শর্তে আমি রাজি, কিন্তু আমার একটা আবদার আছে। যে কি আবদার বলে, প্রথম শর্ত হইল আপনার কাছে আমাকে বয়াত করতে হবে। বলে আজ পর্যন্ত কোন বনি আদমকে পাইছি না আমার কাছে বয়াত হওয়ার জন্য, কিন্তু আজকে থেকে আপনি কোন আমার কাছে বয়াত হইতে আইতা কোন কিতা বলে আমার মন চাইছে আপনার কাছে বয়াত হইতাম। বয়াত হওয়ার উদ্দেশ্য কিতা বলে, আপনার মতন ফাঁকা শয়তান কিভাবে হওয়া যায় এই ব্যবস্থাটা আমি করতাম। যে আচ্ছা যাও তোমার বয়াত করলাম। বয়াত করি তো শেষ নাই, কিছু সবক দিবেন না বলে, প্রথম নাম্বার সবক হইল যখন কথা বলবেন মিশা বলবেন, হাসা বলবেন না। যখন ক্ষুধার প্রয়োজন হবে, খিদা লাগবে, মদ পান করবেন, অন্য কোনো খাদ্য গ্রহণ করবেন না। যতদিন দুনিয়া থাকবে নখ চুল কোনো কিছু কাটবে না, ওযু গোসল কোনো কিছু করবে না। সবকগুলা শুনছেন নি? তিনি বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তিনবার বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যে ইবলিস, তোমারে আমি বালা করে চিনছি। তোমার কাছে বয়াত হওয়ার মেইন উদ্দেশ্য হইল ফাঁকা শয়তান কিভাবে হওয়া যায় ওই বিষয়টা জানা। আমি আজ থেকে তওবা করলাম রে ও শয়তান, তোর যে রূপ আমি বালা করি বুঝতাম পারছি। ওই সর্বনাশ, একটু আগে না তুই আমার কাছে কসম করলে যে আমার কাছে বয়াত হইবে বলে, না আমি কসম করছি এই অর্থে তোর মতলব বুঝার লাগি। তোর ভিতরে কিটা লুকাইতো, তোর ভিতরে কিটা লুকাইতো ওই কান বুঝার লাগি। তো হাজিরিন, মাঝে মধ্যে শয়তানে আপনারে আক্রমণ করে, দেখবেন বালা কাজও বাধা দেয়, আসেনি না নাই? আমি আপনি বিশ্বাস মানুষ আপনার সাথে এটা করতে পারেন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাধারণ ওলি নয়, বড় মাপের ওলি, যিনি মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কোন ব্যক্তি যদি তাকে চ্যালেঞ্জের করো, প্রমাণ করে দিব। এরপরেও তিনি এর সম্পর্কে একজনে দিয়েছেন, ওই চিঠিটা একটু পড়েন। আলী চিঠি বইটা দেখেন, নাম ধরি লেখা আলী। তুমি একদিন কোরআন শরীফ পড়তে যাইয়া তুমি জেরের জায়গায় জবর পড়ছিলাম, অর্থাৎ হরকতের মধ্যে বেশ কম পড়ছো। আমি তোমার এই হরকতটা শিক্ষা দিয়েছি রে আলী। ও আলী, ওই হিসাবে আমি তোমার উস্তাদ। আমি অমুক ইহুদি, আমি বড় বিপদ আছি, আমি বয়স্ক মানুষ, কোনো দিকে যাইতে পারি না, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, চলাফেরার করার মতন সামর্থ্য নাই, খুব অভাবের মধ্যে আছি রে আলী, আমাকে যা পারো তুমি একটু সাহায্য করো। আলী কাররামাল্লাহু ওয়াজহু
তিনি চলে গেলেন দুজাহানের বাদশাহ সরকারে দু কায়নাত মক্কার জ্যোতি মদিনার মতি দুকুলের সাথী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, একজন ইহুদি আমাকে একটা হরকত শিক্ষা দিয়েছে এবং সে দাবি করেছে সে আমার উস্তাদ। সে কেমন উস্তাদ একটু আপনার কাছে জানতে চাই। কার কাছে? নবীজির কাছে। আমার নবীজি ডাক দিয়া বলেন, আলী, তোমার হাতে যত শক্তি আছে এই শক্তি প্রয়োগ করে একটা তীর পূর্ব দিকে মারলে যতটুকু যাবে, পশ্চিম দিকে মারলে যতটুকু যাবে, উত্তর দিকে মারলে যতটুকু যাবে, দক্ষিণ দিকে মারলে যতটুকু যাবে, এক কথায় চতুর্দিকে তীর মারলে তোমার শক্তি দ্বারা যতটুকু তীরটা যাইবে, উপর দিকে মারলে যতটুকু তীরটা যাইবে, তৎসম পরিমাণ জায়গা হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়া যদি তুমি ভরপুর হইরা ওই ইহুদি উস্তাদের পায়ের সামনে ডালিয়া দেও, এরপরও তোমার উস্তাদের হক আদায় হইতো না। এখন আমরা তো মক্তব থেকে বাড়িয়ে আমি কামিল বাস করে লিছি, বেটা আমার মক্তবের হুজুর আসেনি না? নাই আসেনি না? বানাইয়া হইতেছে। এমনও ছাত্র আছে আমরা দেখি যারা পড়াইছি বুঝিনি, এরা এখন মাঠে ময়দানে ওয়াজ করে সালাম খালাম করবো, দূরে থাক, সামনে পাইলে হইরা যায়। কারণ বেটা বড় বক্তা আর আমি হইলাম পুরু মুরু বক্তা। আসেনি না? নাই। আরে মিয়া, এক মুসলমানে আর এক মুসলমানের একটা সালাম করলে এ সালামে 90টা নাকি জুড়ে করলে সুবহানাল্লাহ। কিন্তু বেটা হইরা যায় কি আমরা এই যে অহংকারী বাপ, ও যে আমি কইলাম যে শয়তান জাসিমু আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের ভিতরে শয়তান বসা আছে আর শয়তানে দুকা দিতেছে। এই দুকায় দুকায় একবারে ক্ষয় বরণিয়া ছাড়বো। হাজিরিন, এই দুকার থেকে বাঁচতে হইলে সর্বপ্রথম আপনি নিজেকে নসিহত করতে হবে। নিজেকে নিজে নসিহত করুন। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কবরের সাথী কে হবে, আসরের সাথী কে হবে? কেউ যাইবনি আমার লোকে? আসেনি কেউ যাইবনি? এমন মানুষ আসেনি? একটু ভালো করে খেয়াল করুন। সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা সেমিনার হয়। দাউদ নবী সেমিনারের মধ্যে প্রশ্ন করে, বলো তো দেখি তোমরা সব চাইতে বেদামি বস্তু কি? কেউ কথা বলে না, কেউ আওয়াজ তুলে না। সুলেমান দুইটা হাত জোর করে বাবার সামনে দাঁড়াইছে, কয় বাবা গো, আমি জবাব দিতে পারবো। তিনি বললেন জবাব দাও। সুলেমান নবী ডাক দিয়া বলে, বাবা, পৃথিবীতে একটা মানুষের মূল্যের অভাব নাই, দামের অভাব নাই, কিন্তু ওই মানুষটা যখন মারা যায় এক দামড়িরও দাম নাই। আসেনি? দাউদ নবী ডাক দিয়া বলে, সুলেমান, জবাব সঠিক হয়ে গেছে। বলো তো দেখি সব চাইতে কাছে কে বাস করে? সুলেমান এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, বাবা, চতুর্দিকে তাকাইলাম, মালাকুল মউতকে যত কাছে দেখি তার চাইতে কাছে আর কাউকে আমি খুঁজে পাই না। দাউদ নবী বলে, সুলাইমান, জবাব সঠিক হয়ে গেছে। বলো তো দেখি সব চাইতে দূরের দেশ কোনটি? এবার সুলাইমান নবী মাটিতে গড়াইয়া লুটাইয়া কান্দে আর বলে, বাবা গো, বাবা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব,
অর্থাৎ চতুর্দিকের খবর লওয়া যায়, সারা পৃথিবীর খবর লওয়া যায়, কিন্তু ঘরের সামনে পুকুরের পাড়ে, বাড়ির সামনে মাঠের মধ্যে নিজের মা নিজের বাবা শাহিদ আছে, এই জায়গার কোনো খবর লওয়া যায় না। বাবা গো, মাটির আড়াইয়াত নিচে আমার আল্লাহ এমন একটা দেশ রেখেছেন, এই দেশের খবর আল্লাহ তার হাবিব তার আর কেউ জানে না। আমরা তো বাজার 6 মাসও একদিন ইয়াদ হয় না মাই বাবার খবরের সামনে যাইবার, ইয়াদ হয়নি। এর মাঝে তো এখন ফতুয়াবাজিও আরম্ভ হয়ে গেছে, হয় খবর দিয়ে আরো তো যাইও না। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খবর দেখতেন, খবর দেখার সাথে সাথে, গুরুস্থান দেখার সাথে সাথে উনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ত। আলী জিজ্ঞাসা করে, ভাই উসমান, হাসরের বর্ণনা, দুজকের বর্ণনা, কত কিছু শুনো, তোমার চোখে পানি আসে না, কিন্তু কবর দেখতে দেরি, তোমার চোখে পানি আসতে দেরি নাই। ও উসমান, এই বিষয়ে একটু জানতে চাই। উসমান ডাক দিয়া বলে, আলী, আমার নবী বলেছেন এই কবর হলো প্রথম ইমতিহানের ঘাট। এই কবর যদি, এই কবরে যদি কোনো মানুষ নাজাত পায়, সব ঘাটে নাজাত পাবে, আর এই কবরের মধ্যে যদি আটক হয়ে যায়, সব ঘাটে আটক হয়ে যাবে। এখন তো বাজান আমরা অবস্থা, দিন তো দিন আমরা খালি ডিজিটাল হইতেছি। নিয়ম হইল, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় যে কোনো জন হোক, মারা যাওয়ার পরে অন্তত পক্ষে বাজান আমরা শুনি না, আমরা কখনো শুনি না, জানিও না, বুঝিও না কি হয়। বান্দাকে যখন কাফন পরানো হয়, ওই বান্দা ডাক দিয়ে বলে, আমার মুখের দিকটা একটু খোলা রাখরে, এই সন্তানের জন্য আমার জীবন বিলিয়ে দিলাম, ওই সন্তান আমার জন্য কি করে আমি একটু দেখি, তোমরা আমার মুখের দিকটা খোলা রাখো। আমরা কি আওয়াজ শুনি? হাজিরিন, 60 জনে যখন কাঁদে লয়, মুর্দা ডাক দিয়া কয়, ওই 60 জন মনে হয় আমার সঙ্গের সাথী হবে। 4 জন থাকে, 2 জন ঘুরে নামে, 2 জন নিচে থাকে। 2 জন টানিতে যখন উঠিল, সারি সারি বাঁশের খাটকি বসাইল, খাটকি দেখে কান্দে মুর্দায়, আরে দয়াল মানুষ নাই আর বুঝি সংসারে। বাঁশের সরার বসায়, বসায়নি না? বসায় না। বাঁশের সরার যখন বসায়, মুর্দার চোখের পানি জেরে জেরে কান্দে। কার জন্য? নিজের সুন্দর চেহারা, এই সম্পদ বিলিয়ে দিলাম, আজকে দিকে আমি একাই কবরে, আমার সাথী কেউ নাই। কেউ সাথী আছে? বাদান ফতুয়া এখন আমরা বহুত আগুয়াইছি, কবরটা দিয়া শেষ কইরা দৌড় মারি বাড়ি যায় না গো বাজার। আপনার বাবাকে কবরস্থ করার পরে নিয়ম হইল, আপনি দৌড় দিবেন না, বাবার কবরের পাশে দাঁড়ান, 4 কুল তিলাওয়াত করেন, কারণ আপনার দিলটা আপনার বাবার স্মৃতি স্মরণ করে আপনার চোখ থেকে পানি ঝরবে। আমি বললাম, বেটাকে যতই গিফট দেন, যতই আপনার কাছে দোয়া চান, আমার চোখে দিয়ে পানি আসবে না। কিন্তু বাবার কথা যখন আপনার চোখের সামনে বাসা উঠবে, স্মৃতিগুলা বাঁচবে, চোখ থেকে পানি পড়বে। আপনি কবরের পাশে দাঁড়ায়া বলুন, কুল ইয়া মাইত রাব্বি আল্লাহ, দীনুল ইসলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তলকিন যখন আপনি দিবেন, তখন আল্লাহর কুদরতে তলকিন গুলা, এই আওয়াজ গুলা, এই শব্দ গুলা ওই মুর্দার কর্ণে ঘুরে চলে যায়। আল্লাহর যদি মনসা হয়, আল্লাহ দয়া করে পৌঁছে দেয়, আর বন্দায় জবাব দেওয়ার সুযোগ হয়ে যায়।
হাজিরিন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উড়ের মধ্যে আরাম নিতেছেন। আমার নবীজি যখন আরাম নিতেছে মা খাদিজাতুল কুবরা, হঠাৎ করে ওনার মনের মধ্যে উদয় হলো, মনের মধ্যে দুইটা ভাব উদয় হয়, একটা হইল রহমানি আর একটা হইল শয়তানি। কয়টা? যদি কুমন্ত্রণা আসে বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে, আর যদি বালা কোনো কিছু আসে ভিতরে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর রহমানি, আল্লাহর পক্ষ থেকে। মা খাদিজাতুল কুবরা হঠাৎ করে দিলের মধ্যে উদয় হলো, এই মুহূর্তে যদি আমি মারা যাই, মরণের কথা স্মরণ করার জন্য আমার নবী বারবার বলেছেন, আকসুরুল যিকরি আযিমিল লাজ্জাতিল মাউত, মউতকে বেশি বেশি করে স্মরণ করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরে কাঁদতেছেন। হঠাৎ করে আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে এক কাতরা পানি পড়ে গেছে, চোখের পানি। আমার নবীজির ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলেন, খাদিজা গো খাদিজা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তুমি কেন কাঁদো গো খাদিজা? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো নবীজি, আমার মন বলে আমি আর বেশি দিন এই জমিনে থাকবো না। সব সময় আমার দিলের মধ্যে মউতের কথা স্মরণ হয়। নবীজি গো, আপনাকে ছাড়া আমি খাইলাম, আপনাকে ছাড়া আমি ঘুমাইলাম, আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আপনি যখন দিনের দাওয়াতে চলে যান, আপনার অপেক্ষায় দরজার মধ্যে দাঁড়ায় আমি খোদার নামের তাসবিহ পড়ি, কখন আমার রাসূল আসবেন। প্রথম ডাকে যদি সাড়া দিতে পারি না, আমার বেয়াদবি হবে। আমি রাত্রি সারা রাত্রি পর্যন্ত খোদার জিকির করে করে, খোদার নামের জিকির করে করে, আল্লাহর নামের জিকির করে করে রাত কাটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি বেশি দিন এই জমিনে থাকবো না, আমার কিছু মনের কথা ছিল আপনাকে বলতে চাই। আমার নবীজি বললেন, খাদিজা বলো কি বলতে চাও? খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, আপনাকে আমি ভালো করে চিনি, আপনাকে আমি ভালো করে জানি। আপনার শরীরে জীবনে একটা মশা মাছি বসতে দেখি নাই। আপনি এমন নবী, আপনার জীবনে একটা রোগ হতেও দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হব, আপনার জবান দ্বারা আমার কানের গোড়ায় আপনি আমাকে পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর দাবি, ইয়া রাসূলুল্লাহ, এর পরের দাবিটা হলো আপনি আমার জানাজার ইমামতি করবেন। আর আমি মারা যাওয়ার পরে দুনিয়ার মার্কেটের কোনো কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না। আমাকে আপনার একখানা জুব্বা মুবারক দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবেন। নবীজি গো, আমাকে আমার জানাজার ইমামতি আপনি করবেন। আমাকে কবরস্থ করার পরে ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন চলে আসবে, আমি নতুন দেশের নতুন যাত্রী হব, নতুন সফর করব গো নবী।
এই কবরের নিয়ম কানুন আমার জানা নাই। আমার সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না। আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকির নাকিরের সওয়ালের জবাব দিয়ে আমার নবীজি বিনয় বিনয় কান্দেন আর বলেন, ও খাদিজা, তোমার দাবিগুলি আমি মানলাম। আমার লম্বা হবে বিদায় সংক্ষেপ করে বলছি। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, মনে মনে বলতেছেন, আল্লাহ, খাদিজা আমার জীবনের প্রথম সাথী ছিল, দুনিয়ার সাথী ছিল। ওই খাদিজাকে কবরস্থ করেছি আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল কোথায় রে? আর দেরি করিস না, এই মুহূর্তে আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে আমার সালাম বলে দে, আমার হাবিবকে বলে দে, আমার হাবিব খাদিজার কবরের পাশে দাঁড়াইতে হবে না, খাদিজার কবরের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে গেছি। জিবরিল আমিন আমার নবীজির খেদমত হাজির হয়ে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও দয়াল নবীজি, আপনি খাদিজার কবরের পাশে দাঁড়াইতে হবে না, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন খাদিজার কবরের জিম্মাদারি আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে নিজে সব সময় দুর্বল করতে হবে। আমি বড় হুজুর, আর এই ছোট হুজুর, আমি বেশি ইবাদত করি। কোন দিন কোন উসিলায় কোন কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নাজাতের ফয়সালা করবেন আপনি আমি কেউ বলতে পারবো না, পারবো? এই জন্য মনকে দুর্বল করে বেশি বেশি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ওটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তিনিও ঘুমানোর সময় 2000 গোটা দিয়া তাসবিহ বানাইছেন, আর 2000 গোটার তাসবিহ পয়রা ঘুমাইতা যদি এই মুহূর্তে আমি মারা যাই, অথচ তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কারণ যারা ঈমানের সাথে আমার দয়াল নবীজিকে একবার দেখে নিয়েছে, তার জান্নাত আর রক্ষা নাই, নিশ্চিত সে জান্নাতি। আমরা তো বেজাল আছি বাজার, আমরার বেজাল বুঝুননি। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান। আমরার বেজাল হইল ঈমানও। সর্বপ্রথম বেজাল হইল ঈমানও। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আবি উমামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনাকে যে এক ব্যক্তি প্রশ্ন করলো ঈমান কি, তার পরিচয় কি? আবি উমামা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফা আনতা মুমিন। জুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, আপনি যখন ভালো কাজ করবেন আত্মার মধ্যে শান্তি পাইবেন, মনে হইলেন আপনার ঈমান আছে। আপনি যখন মন্দ কাজ করবেন, করার পরে যদি আত্মার অশান্তি সৃষ্টি হয়, মনে হইল আপনার ঈমান আছে। কারণ কোন মুমিন মন্দ কাজ করার পরে আত্মার শান্তি পাইতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন অনুতপ্ত হয়, মুমিন মন্দ কাজ করার পরে অনুতপ্ত হয়, বিনয়ী হয়, চোখের পানি ছাড়ে।
আর এই চোখের পানি ঝরাঝরে সম্পর্কে আমার নবীজি ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ থেকে এক কাতরা পানি ছেড়ে দিল তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কে হারাম করে দিবে? ময়দানে মাশারে আমার নবীজিকে মাকামে মাহমুদে যখন আমার আল্লাহ বসাইবেন, চতুর্দিকে আকার শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন আমার নবীজির খেদমতে হাজির হয়ে আমার নবীজিকে সালাম দিবে। নবীজি গো নবীজি, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর ওই এক পেয়ালা পানি দিয়েছেন, ওই পানি দিয়ে কিছু পানি জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করার কথা আল্লাহ বলে দিয়েছেন। আমার নবীজি সেজদারত অবস্থায় থাকবেন। আমার নবীজি সেজদা উঠাইয়া ওই প্লেট থেকে কিঞ্চিত পানি হাতের সোল দিয়ে জাহান্নাম শত শত হাজার হাজার মাইল দূরে জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, সাথে সাথে জাহান্নামের আগুনটা নিভে যাবে। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, ডাক দিয়ে বলবেন ইব্রাহিম, কোন পানি আমার হাতে দিলে রে জিবরাইল? পানি দিয়া মাত্র ইশারা করেছি, ইশারা করার সাথে সাথে জাহান্নামের আগুনটা নিমে গেছে। এ আবার কোন মর্তবাওয়ালা পানি? জিবরিল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো নবীজি, এই পানি আটলান্টিক মহাসাগরের পানি নয়, ব্রহ্মপুত্রের পানি নয়, তিতাসের পানি নয়, যমুনার পানি নয়, কুশিয়ারার পানি নয়, পদ্মার পানি নয়। এই পানি হইল আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত তার জীবনের গুনারে স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে শেষ রাত্রে উঠে মালিকের কাছে মাপ চাইতো। আমার আল্লাহ ওই প্রাণীটা তার কুদরতি হাতের মধ্যে জমা রেখেছেন, আর আজ বিপদের সময় সাহায্য করলে। সুবহানাল্লাহ। দাম আসেনি চোখের পানি। কথা বুঝেননি আমার? জি হাজির। তো নিজেকে নিজে নসিহত করবেন, নিজেকে নিজে নসিহত করুন। দেখেন আজকে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের পরিচয় অনেক দূরে লুকায়িত আছে। হাজিরিন, ময়দানে মহাশরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ওসিলা অন্বেষণ করবেন উম্মতে মুহাম্মদীকে মাপ দেওয়ার জন্য। তার মধ্যে বিশেষ একটা হইল, আল্লাহ যখন লাওয়ায়ে হামদের নিচে উম্মতে মুহাম্মদীকে স্থান দিবেন, এর মধ্যে কিছু মানুষ হবে যারা লাওয়ায়ে হামদের নিচে জায়গা পাবে না, এরা আলাদা থাকবে। জিবরিল আমিন জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ, এরা লেওয়ায়ে হামদের নিচে স্থান পেল না, পাইল না, পাওয়ার সুযোগ হলো না, কিন্তু দেখা যায় লেওয়ায়ে হামদের মতন আরেকটা ব্যবস্থা তাদের মাথার উপরে আছে, ছায়া দিতেছেন। এটা কি? এরা কোন মর্তবাওয়ালা মানুষ? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে ঈমান এবং ইয়াকিনের সাথে আল্লাহর রাসূলের একটা সুন্নতকে পালন করবে, ওই সুন্নতটা ময়দানে মুহাশরে তার জন্য নাজাতের ওসিলা হবে। তার মধ্যে সবচাইতে বড় সুন্নত হইল রাসূলের দাড়ি মুবারক। এই যে দাড়ি তামিহুল গাফিলিনের মধ্যে আছে, এই দাড়ি যদি কোনো মানুষ মহব্বতের সাথে ঈমানের সাথে রাখে, ময়দানে মহাশরে যদি লেওয়ায়ে হামদের নিচে ছায়া পায় না, দাড়ি ছায়া দিবে তাকে, ছাতা হইয়া দাড়ি তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এটা মন গড়া কথা না। তো হাজিরিন, এখনো যারা বাড়িঘর আছে অনুগ্রহ করে চলে আসেন, দিনে মজলিসে বসেন, দিনের আলোচনা শুনেন, আপনারও ফায়দা আমারও ফায়দা। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।